কল্যাণ বয়ে আনতে পারে এমন সরকার যেন প্রতিষ্ঠা হয়, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মানে আজকে যে আপনারা যে সমাজে নারী হিসেবে আছেন, আপনারা কি নারীর যে মর্যাদা এটিকে আপনারা পাচ্ছেন? বলেন, সাহস করে বলেন। এখন তো পাচ্ছি না। কখনো কি পাইছেন? কখনো পাইও না। কিন্তু ইসলাম কি আসলে নারীর মর্যাদা দিয়েছে? অবশ্যই ইসলাম এটা আমাদের, আমরা চাই যেন এইটাই আসে। কিন্তু আজকে মনে করেন এই সাধারণ মানুষকে, এই আমাদের মা বোনদেরকে ইসলাম সম্পর্কে জুজুর ভয় দেখানো হয়। জুজুর ভয় বোঝেন? জুজু বলতে আসলে কিছু নাই, তার ভয় দেখায় কি, যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে নারীদেরকে বোরকা পরায় রাখবে, তাদেরকে হাতে মোজা পরাবে, পায়ে মোজা পরাবে, পলিথিন দিয়ে মুড়িয়ে রাখবে, তাদেরকে আর কোথাও বের হতে দেয়া হবে না, তাদেরকে চাকরি করতে দেয়া হবে না, তাদেরকে পড়ালেখা করতে দেয়া হবে না, স্কুলে যাওয়া যাবে না, বাজার ঘাটে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনারা শুনছেন, আমরা তো জানি, এই জন্য তো আমরা কথা বলছি, কিন্তু আসলে তা নয়। কেন নয়? আজকে যারা আমরা জামাত করি, আমাদের কি স্ত্রী আছে না? আমাদের কি মা বোন আছে না? আমাদের কি মেয়ে নারী সমাজের সাথে আমরা মিশি না? আমরা যদি অন্য নারীদেরকে আমরা বলি যে না চাকরি করা যাবে না, ঘর থেকে বের হওয়া যাবে না, তো ওই কথা তো শুধু তাদেরকে বললে হবে না, আমাদের মা বোনদেরকে বলতে হবে না? তাহলে আটকালে তো সবাইকে আটকাতে হবে, তাহলে যুদ্ধ তো আগে ঘরের মধ্যে লেগে যাবে। আমার স্ত্রী তো আগে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে যে কি শুরু করেছো তোমরা জামাত ক্ষমতায় এসে, ঘরে বের হওয়া যাবে না। আমার স্ত্রী চাকরি করে, তা আমার স্ত্রীকে যে চাকরি বন্ধ করে দিই, তাহলে আমার বেতন বন্ধ হয়ে যাবে না? আমার বোন চাকরি করে, আমার চাচি চাকরি করে। এটাই আমরা বাস্তবতা কি আমরা মানে বলতে পারি না, বুঝছেন? যার কারণে ওই যে গরিব মানুষ দিন আনি দিন খাই, যার কারণে বলতে পারি না। এই জন্য মনে ভয়, ভাই ব্রাদার যারা আছে তারা তো রিক্সা চালায় খায়, অনেকটা ভয়ের কারণে আমরা অনেক কিছু বলতে পারি না। যাক, এই জন্য এখন আমাদের মেসেজটা হলো যে আসলে জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো হলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার। কারণ বিগত যে বছরগুলোতে আমরা কখনো আপনাদের কাছে আসতে পারিনি, কখনো আসছে আমাদের লোকজন, যার কারণে যা বলছে তাই শুনতে হয়েছে আপনাদের। জামাত হচ্ছে এরকম, আপনারা এরকম অন্ধ মানুষের মতো। অন্ধকে যদি এই খাম্বার হাত ধরে বোঝানো হয় যে এটা হচ্ছে হাতির পা, তাহলে অন্ধকে বলবে এরকমই হাতি, এটা হচ্ছে হাতির পা, এরকম বোঝানো হয়েছে। কিন্তু আসলে জামাত কি তা কখনো মানুষ দেখে নাই, দেখতে দেওয়া হয় নাই। কথা বললেই তাকে ধরে নেওয়া হয়েছে, মারা হয়েছে, মেরে ফেলে দেওয়া হয়েছে, হাত পা ভেঙে থানায় দেওয়া হয়েছে, জেলখানায় দেওয়া হয়েছে। কিন্তু আসলে জামাত সেরকম নয়। আসলে জামাত হচ্ছে ক্ষমতা যদি আল্লাহ তাআলা আনে তো আগে নারীর অধিকার প্রতিষ্ঠা হবে। নারীকে যে মর্যাদা ইসলাম দিয়েছে সেইটা আগে জামাত নারীকে দিবে। নারী সবকিছু করতে পারবে, ঘর সংসার করবে, চাকরি করবে, পড়ালেখা করবে, বাজার করবে, তার যা প্রয়োজন সবই তারা করবে। এটা কখনোই জামাত বাদ সাধবে না। তো আগামী দিনের জন্য সেরকম একটি সুন্দর বাংলাদেশ হয়, যেখানে শুধু নারী নয়, নারী হোক, পুরুষ হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সবাই যেন যার যে মর্যাদা, যার যে অধিকার ফিরে পায়, এই লক্ষ্যেই জামাত কাজ করবে এবং সেইটাই প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে সেই সহযোগিতা, ভালোবাসা, আমরা দোয়া চাচ্ছি আর কি। আপনাদের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। জি জি, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।